দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সেই দিনটাই ভালো যায়। আমি মম, লাইফ সার্কেল অফ মম চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। সকালের এই ঠান্ডা শান্ত পরিবেশে এক গ্লাস উষ্ণ গরম পানি নিয়ে বসেছি আর সারা দিনের প্ল্যান করে নিচ্ছি। আসলে এই সময় বেশ একটু সময় নিয়েই দেখা যায় যে বসি। এর আগে কোরআন নামাজ সব শেষ করে তারপরে হাজবেন্ডকেও দিয়েছে, আমিও নিয়েছি। তো চিন্তা ভাবনা করি এই সময় যে কি করব, এরপরে সারাদিনের প্ল্যান কি, কি রান্না করব, কতবার মানে বের হতে হয়, কি করতে হয়, আমি কোথায় যাব, হাজবেন্ড কোথায় যাবে। যেহেতু ছেলের 5 এর পরীক্ষা, ওর আমাদের বাসায় 1 নাম্বারে, ওর কেন্দ্র পড়েছে 11 নাম্বারে। তো সেগুলো নিয়ে ডিসকাস করা, এই যে প্ল্যানিং চলে। একটা শান্ত পরিবেশ ছিল। ওই কথা বলা শেষ করে তারপরে চলে এসেছিলাম বারান্দায়। বারান্দার গাছগুলো দেখালাম আপনাদের। 3 দিন আগে এখান থেকে আমি পাতা তুলেছিলাম, দেখিয়েছিলাম। আবার মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করেছে। মিষ্টি আলু পাতাগুলো খুব দ্রুত গ্রো করে। এরপরে ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে হচ্ছে হালকা পাতলা রান্নাই থাকবে। ইলিশ মাছ ভাজবো, আর ইলিশ মাছ ভাজার সাথে এই পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে আমাদের সবারই অনেক পছন্দ। আর সরিষার তেল দিয়ে ভেজে তেলটাও সাথে রেখে দেই। ইলিশ মাছের তেল, তারপর তেলের যে মানে পেঁয়াজটা ভাজা থাকে সেটা দিয়ে ভাত খাওয়া যায়, গরম ভাত খুব মজা লাগে। আর রান্না করব শুটকি আমডাল। তো আপনাদের অনেকেরই তো খুব সুন্দর ভালো পহেলা বৈশাখ কাটিয়েছে, আবার অনেক অনেক আপুরা পহেলা বৈশাখ ওইভাবে উদযাপন করেনি। তো আমারও সেম অবস্থা, ওইভাবে কখনো পহেলা বৈশাখ উদযাপন করা হয় না। এটা আসলে ফ্যামিলিগতভাবে হাজবেন্ড পছন্দ করে না। যেগুলা পছন্দ করে না সেটা নিয়ে কোনো কিছু রিকোয়েস্ট করা বা ই করা, সেটা আমার ভালো লাগে না। এটা তো এরকম না যে করতেই হবে। আর এই যে রান্নাঘরের গাছটা খুব সুন্দর গ্রো করেছে। আর ওর পাশে একটা ঝাওয়া দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে কিন্তু আমি হাঁড়ি পাতিল মাজি না। অনেক মাছ আছে না যে উপরে কালো অংশটা তোলার জন্য, শিং মাছ, পাবদা মাছ, আরো কিছু কিছু মাছ আছে যে এটা দিয়ে দেখা যায় মাছ পরিষ্কার করি, সেজন্য এটাকে একটু দূরে রাখি। অনেক সময় একসাথে রাখলে দেখা যায় কি, এটা দিয়ে অনেক সময় হাঁড়ি পাতিল করলে মাছের একটা গন্ধ থাকে না, তার জন্য। তো আগের দিনের অল্প ভাত ছিল, একজনেরও হবে না, অল্প কিছু ভাত ছিল। ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভর্তা, মানে 2 বেলাটা একসাথেই করে নিচ্ছিলাম। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে যাবে, ওর রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। এই 4টা দিন দেখা যাবে যে সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, কারণ 2 জন 2 দিকে থাকতে হবে। ওদিক দিয়ে দেখা যাবে যে ছোট আরেকজন আছে। তো আমি দূরে যাব না, আমার হাজবেন্ডই ছেলেকে দিয়ে আসবে, নিয়ে আসবে, আর আমি মেয়েকে দিয়ে আসবো, নিয়ে আসবো, সেটাই ডিসিশন নিয়েছি। আর আজকে হচ্ছে এই শুটকি মাছটা ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে। শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভালো লাগে, আর বেগুন আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে। এই 2 ভাবেই আমার ভালো লাগে। আর অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে, তবে আমার এই বেগুন আলু দিয়ে আর এভাবে ভুনা করলেই বেশি ভালো লাগে। এদিকে আম ডালটাও হয়ে গেছে। অপর পাশে আমি আলুও সিদ্ধ করে রেখেছি। আর কারেন্ট এখন যে পরিমাণে মানে যায়, হঠাৎ হঠাৎ চলে যায়, তবে আমাদের খুব বেশি সময় যে থাকে সেরকম না। তো আমি অনেকভাবে কারেন্ট ছাড়া এটার কালার দেখানোর চেষ্টা করেছি, বাট পারিনি, কারণ সুন্দরভাবে আসেনি, কালো কালোই দেখা গিয়েছে। তারপর হচ্ছে বেডশিট চেঞ্জ করব, এখানে বেডশিট চেঞ্জ করে নিচ্ছিলাম। আর বেডশিট চেঞ্জ করব আর সে থাকবে না, সেটা তো হয় না। আর তার পায়ের দিকে তাকিয়ে দেখেন, সে সব সময় বাসায় এই যে আমার বড় বড় আমি যেই জুতাই পরবো সে সেটাই নিয়ে পরবে, পায়ের থেকে খুলে নিয়ে যাবে। আর এভাবেই সে বোনেরটা আমারটা সবারটাই এভাবে পড়তে থাকে। তারপরে আবার কিছু সদাইয়ের দরকার ছিল, তো দুপুরে বাসায় আসা হয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছে। আর এরকম হয় না, যখন না বাসায় কোনো কিছুই না থাকে তখনই না হুট করে গেস্ট চলে আসে। তো আমি দেখা যায় ম্যাক্সিমাম সময় আপেল মালটা এগুলো রাখি। অনেকে আছে যে একটা কিছু যে করব ওই রকম সময়ও দেয় না, এসে হুটহাট চলে যায়। তো ফল থাকলে দেখা যায় সেটা দেওয়া যায়।
আর দেখবেন যখন অনেক সময় অনেক কিছু আমরা ফ্রিজে রান্না করে রাখি বা রেডি করে রাখি, তখন কেউ আসে না। যেদিন উল্টাপাল্টা রান্না বান্না থাকে, ওরকম বেশি রান্না বান্না থাকে না, সেদিনই কেউ না কেউ চলে আসে। আবার ড্রেস আপ একটু উল্টাপাল্টা পরবেন, দেখবেন জামা একটা ওড়না আরেকটা, তখনই দেখবেন কেউ একজন, মানে পাশের ফ্ল্যাটের কেউ একজন আসছে বাসায়, এরকম হয়ে যায়। আমার সাথে তো এরকম প্রায় সময়ই হয় যে, মানে যখন সবকিছু ঠিক থাকে, বাসাটা পরিপাটি গুছানো, ওই মুহূর্তে কেউই নেই, কিন্তু হুট করে বাচ্চারা সব এলোমেলো করে ফেলেছে, তখন কেউ একজন চলে এসেছে। আর এই বছরের সবচেয়ে ভালো তরমুজ নিয়ে এসেছিল এটা। এর আগে যেটা নিয়ে এসেছিল সেটা বড়, এর চেয়ে অনেক বড় ছিল, তবে পুরাটাই পচা ছিল। তো সেটা তো আর আমরা খেতে পারিনি। আর হাজবেন্ড একবার বলেছিল যে নিয়ে যাই, পরে আমি বললাম যে যে কিনেছে তারও তো লস, তুমি নিয়ে গেলে হয়তো ফেরত দিবে, আবার রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাবে, সেটাও তোমার লস। তো এই যে দেখেন কার বাসায় এরকম তরমুজ প্রেমী আছে। আমি এটা রেখে গিয়েছিলাম ওগুলো রাখতে, এটা বলেছি কেটে দিবার, সে পুরাটা নিয়ে এভাবে খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আবার কেটে দিয়েছি। আর এদিকে মুড়ি নিয়ে এসেছিল, মুড়িটাও রিফিল করে রেখে দিলাম, কারণ বেশিক্ষণ বাহিরে থাকলে আবার হয়ে যাবে, বাতাস লাগলে সেটা খেতে ভালো লাগবে না। তো এই যে তারা দুই বোন অনেক বেশি পছন্দ করে তরমুজ, আম, লেচু। লেচুটা আমারও ভালো লাগে, অল্প কিছুদিন থাকে, তো আমার মনে হয় সবারই লেচু ফলটা পছন্দের, যেহেতু অল্প সময় থাকে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি হচ্ছে যে এবার মুগ ডাল, মুসুর ডাল একবারে বেশি করে আনাই, এটা আমার অনেক দিন চলে যায়, মানে অনেক দিন বলতে 1.5-2 মাস চলে যায়। কারণ হচ্ছে যে এই যে এখানে মুসুর ডাল এনেছি 1 কেজি, আর এই ধরনের লাল কাপ বা সবুজ কাপ হয়তো অনেকের ঘরেই আছে। এগুলো 6-7 বছর আগে খুব বেশি চলছিল, ইটালিয়ান যখন বেস্ট বাইয়ে প্রথম বের হয়েছিল, আমারও অনেকগুলা ছিল, অবশিষ্ট একটাই আছে। তারপরে মুগ ডালও নিয়ে এসেছিল 2 কেজি, সেটা পরে রাতে ভেজে রাখবো। অনেক কাজ করেছি, তারপরে তো চা কফি একটা খেতেই হবে, যেটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। যদিও এটা অস্বাস্থ্যকর, তারপরে কিছু করার নেই। এটা আমি গরুর দুধ দিয়ে অল্প একটু কফি দিয়ে নিয়েছিলাম। তারপরে একেবারে রাতে চলে আসলাম, না সরি রাতে না, রাতের আগে আরেকটা, এটা হচ্ছে বিকেলে বাচ্চাদের কোচিং এ যাওয়ার আগে হালকা কিছু মানে খাবার দিয়ে খাওয়াতে চেষ্টা করি। অনেক সময় খায় না, তবে দেখা যায় আস্তে আস্তে না, আর সন্ধ্যার নাস্তার খাওয়ার সময় থাকে না, ওরা 7:30-8টা বাজে আসে। তো সেটা করে দিয়েছিলাম। আর আজকে রাতে চিন্তা করেছি যে বুট, তারপর মানে বুট মুড়ি এগুলো করব। তো সেজন্য বুট করে নিচ্ছিলাম, বুট তো আগেই সিদ্ধ করা ছিল। আর আলুটা করব, তার জন্য একটু কষিয়ে তারপরে পানি দিয়ে নিব। আলু ফ্রিজে সিদ্ধ করে রাখলে আলুটা যেন কেমন হয়ে যায়, তার জন্য আমি বুটের সাথে আলু রাখি না, শুধু বুটটাই সিদ্ধ করে রাখি। যখন এরকম মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করে তখন দেখা যায় বের করে। আর এটা ফ্রিজে রাখলেও বেশি সময় লাগে না, পানি দিলেই সবগুলো ছুটে যায়, তো চটজলদি করে নেওয়া যায়। তো এইখানে অনেক আপুদের বাচ্চারাই এসএসসি পরীক্ষা দেবে, সব আপুদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর অবশ্যই আপুরা বাচ্চাদের খেয়াল রাখবেন, এই সময় কারো ভিডিও ওইভাবে দেখতে হবে না, শুধু একটা কমেন্ট, ছোট্ট কোনো রিয়েক্ট দিয়ে রেখে দিবেন, দেখতে হবে না। আর আজকে আমি হচ্ছে যে বুটটা অত বেশি মশলা টশলা দিয়ে, এভাবে স্বাভাবিক রান্নার মশলা, হলুদ, ধনিয়া আর মরিচ অল্প একটু গুঁড়া দিয়েছিলাম, তারপরে অন্য আর কোনো মশলা দিইনি, একটু আদা রসুন বাটা দিয়েছিলাম, আর লাস্টে পাঁচফোড়ন দিয়েছিলাম। এইভাবে করলে না খুব মজা লাগে আমাদের, মানে এইভাবে খেয়ে অভ্যস্ত। আরো অনেকে অনেক ধরনের মশলা দিয়ে করে, সেটাও ভালো লাগে, তবে একটা ব্যাপার আছে না, যে যেভাবে খেয়ে অভ্যস্ত, তো আমরা দেখা যায় এভাবেই স্বাভাবিক মশলা দিয়ে আর লাস্টে পাঁচফোড়ন দিয়ে করে, তো সেভাবেই অভ্যাস হয়ে গেছে। আর বলেছিলাম না যে মুগ ডাল এভাবে রেখে দেবো, এইখানে 2 কেজি মুগ ডাল আছে, আমার 2 মাসের মতো চলে যাবে। আর মসুর ডাল 1 কেজি নিয়েছি এই মাসে, কারণ হচ্ছে যে মসুর ডালে অ্যালার্জি, সেজন্য মসুর ডালটা একটু কম খাওয়ার চেষ্টা করি, তারপর অনেক সময় দরকার হয়, তার জন্য নিয়ে আসা হয়েছে। তো ডালটা এখন আমি ভালোভাবে ভেজে তারপরে একবারে ঠান্ডা করে
বক্সে ভরে রাখবো, মানে কন্টেনারে যেখানে রাখি। আর এখানে 2 মেয়ের জন্য 2টা গাড়ি নিয়ে আসা হয়েছে পহেলা বৈশাখে। এগুলো আগে তো আমাদের গ্রামে অনেক বেশিই হতো। তো এখানে দেখা যায় যে বাচ্চাদের জন্য এইগুলো নিয়ে আসা হয়েছিল। তারপরে একটা গিফট, তবে এটা আমাদের কোম্পানির না, এটা বার্জার এক ভাই আছে, বার্জার কোম্পানিতে চাকরি করে। তো ওই ভাই আসছিল হাজবেন্ডের সাথে দেখা করতে। তো সে আবার এই গিফট নিয়ে এসেছে। কোম্পানি থেকে আসলে যারা চাকরি করে তারা তো এই ধরনের অনেক ধরনের গিফট পায়। আগে এই ভাই আরএফএল এর এই জেডএম ছিল, তো এখন সেই কোম্পানি থেকে চাকরি ছেড়ে বার্জারে করে। এর আগে বেঙ্গলে ছিল। তো সে যখনই আসে এই ধরনের গিফট, এর আগে যখন এসেছিল মগ নিয়ে এসেছিল, আর এবার এইগুলো নিয়ে এসেছে। আসলে সম্পর্ক ভালো থাকলে কত ধরনের গিফট আসলে দেওয়া হয়, করা হয়। তারপরে হাজবেন্ড আবার আইসক্রিম নিয়ে এসেছিল, বাচ্চাদের নিয়ে আইসক্রিম খেলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।